আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আপনারা জানেন আমাদের গুণগত রসায়নের টোটাল 4টা ক্লাস হইছে, এন্ড 4টা ক্লাসের মধ্যে 3টা ক্লাসের উপরে কিন্তু প্রথম উইকলি এক্সাম হইছে। প্রথম উইকলি এক্সাম হইছে এই যে উইকলি এক্সাম 1, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচ প্রতিজ্ঞা গুণগত রসায়নের উইকলি এক্সাম 1। তো উইকলি এক্সাম কোন জায়গায় হইছে? উইকলি এক্সাম হইছে যারা কোর্স কিনছে, মানে পেইড গ্রুপে, তারা এক্সামটা দিতে পারছে। কথা বোঝা গেছে? তো এক্সাম আপনি চাইলেও আমরা ফ্রিতে নিতে পারছি না, কারণ এটাতে ওয়েবসাইট, তারপরে বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। সো আমরা এই ভিডিওটাতে আলোচনা করব আমাদের উইকলি এক্সামের প্রশ্নগুলা নিয়ে, উইকলি এক্সামের সলভটা নিয়ে। ওকে, সো যারা যারা আপনি যারা যারা আসলে ক্লাসগুলো করতেছেন অথচ পেইড ব্যাচে ভর্তি হন নাই, তারা কিছুটা আইডিয়া পাবেন যে আমাদের এক্সামগুলো কেমন হয়, এন্ড আমরা হচ্ছে কি কিভাবে আসলে স্টুডেন্টদেরকে সার্ভ করি। ওকে, তো সবার আগে এই এক্সামের সলভটা দেওয়ার আগে আমরা ঘোষণা করতে চাই যারা আসলে এক্সামে ভালো করছে, ওকে, তো এক্সামে ভালো করছে টপ 10 জনের নাম আমরা দিচ্ছি। এক্সাম অনেকজন দিছে, বাট আমরা টপ 10 জনের নাম দিচ্ছি, টপ 10 আর কি। হ্যাঁ, আমাদের টপ 10 প্রথমে প্রথমে ওয়াহিদুল ইসলাম ও 18 পাইছে 20-এর মধ্যে, এবং এই যে সুমন হাওলাদার ও 18 পাইছে 20-এর মধ্যে। তাহলে কেন সুমনকে আমরা সেকেন্ডে রাখলাম আর ওয়াহিদুলকে আমরা ফার্স্টে রাখলাম? আসলে ওয়াহিদুল কম সময়ের মধ্যে 18 পাইছে, আর সুমন একটু বেশি সময় নিয়েছে, 18 পাইছে। এই জন্য যেহেতু কম সময়ে ও হচ্ছে গিয়ে 18 পাইছে, তাই ওকে আমরা প্রথমে রেখেছি, মানে অল্প সময়ে কারেক্ট অ্যান্সার বেশি করেছে। এরপরে মায়ামি মায়ামি হচ্ছে থার্ড হয়েছে, ও 17 পেয়েছে। নাফিদ ও ফোর্থ হয়েছে, ও 17 পেয়েছে। তারপরে আব্দুল্লাহ আল ফাহাদ, তারপরে অনন্যা ভৌমিক, ওরা দুইজনই 16 করে পেয়েছে। আরো একজন 16 পেয়েছে, নুসরত জাহান। আর 15 পেয়েছে তিনজন, নাবিন, নাভিদ নূর আর অথই। মানে এরা হচ্ছে গিয়ে টপ 10 এর ভিতরে আছে। 20টা প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়েছে, 20টা প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়েছে, 20টা প্রশ্নের উপর এক্সাম নেওয়া হয়েছে। এন্ড টপ মানে হাইয়েস্ট উঠছে 18। হাইয়েস্ট কত উঠেছে? হাইয়েস্ট উঠেছে 18। ক্লিয়ার? সো এই তো আসলে বুঝতেই পারতেছেন যে আসলে আমাদের প্রশ্নের ব্যাপারগুলো কি। আচ্ছা, এরপরে আসি। আমরা ঠিক প্রথম 3টা ক্লাসে যা যা পড়িয়েছি, প্রথম 3টা ক্লাসে যা যা পড়িয়েছি তার উপর এক্সাম নিয়েছি, রাইট? সো আপনারা যারা ফ্রি ক্লাসগুলো করতেছেন, মানে গুণগত রসায়নের ক্লাসগুলো যারা করতেছেন, তারা একটু দেখবেন 20টার ভিতর আপনারা কয়টা পারেন। ওকে, তো আসেন আমরা হচ্ছে প্রশ্নগুলো একটু দেখে ফেলি তাড়াতাড়ি। যেমন এখানে একটা প্রশ্ন, আর্সেনিকের যোজন ইলেকট্রন কয়টা? আর্সেনিকের যোজন ইলেকট্রন কয়টা আছে? যোজন ইলেকট্রন মানে হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন, যোজ্যতা স্তরের ইলেকট্রন, রাইট? যোজন ইলেকট্রন মানে কি? যোজ্যতা স্তরের ইলেকট্রন। এখন আর্সেনিকের যোজ্যতা স্তর বুঝি নাই, খেয়াল করে দেখেন। আমরা পড়েছিলাম নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে, খেয়াল করেন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 15 পর্যায় সারণী সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 15। গ্রুপ নাম্বার 15-তে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। ওকে, এন্ড দেখেন সবার লাস্টে একটু মনোযোগ দিয়েন। এই যে নাইট্রোজেনের লাস্টে কয়টা ইলেকট্রন আছে বলতো? 2s2 2p3। সিমিলারলি এখানে কি হবে? 3s2 3p3। তার মানে আপনি বুঝতে পারতেছেন এখানে কি হবে বলতো? 4s2, তারপরে 3d আছে, থাকুক, এন্ড 4p3। ব্যাপারটা হচ্ছে এরকম। মানে জিনিসটা হইলো এখানে লাস্টে কয়টা করে ইলেকট্রন, মানে শেষ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন কয়টা করে? 5টা করে। ভালো করে তাকায় দেখেন, যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন বাবা? 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রন। ক্লিয়ার? দেখেন 2s2 2p3 3s2 3p3 4s2 4p3। তার মানে আর্সেনিকের যোজন ইলেকট্রন কয়টা বলেন তো? 5টা। ক্লিয়ার? এখন আর্সেনিক আমরা পারি না ভাই, না পারলে সমস্যা নেই, শিখতে হবে তো। মানে নাইট্রোজেনের গ্রুপে আছে, তাই লাস্টে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন, যোজন ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন। ওকে, আচ্ছা। এরপর 35 ও 37 ভর সংখ্যা বিশিষ্ট ক্লোরিনের আইসোটোপ গুলো যেই অনুপাতে বিদ্যমান থাকে। আচ্ছা, এটা একটু ট্রিকি প্রশ্ন না,
এটা আসলে আমরা সবাই পারি। কিরকম দেখেন, আমরা ছোটবেলায় একটা ম্যাথ করতাম, মনে আছে যে এই যে ভাইয়া 35 ক্লোরিন আর একটা কি 37 ক্লোরিন, এটা কিন্তু পরস্পর আইসোটোপ, দ্যাট মিন্স এই সংখ্যাটা কিন্তু সেম। দেখেন এই সংখ্যাটা কিন্তু সেম, মানে প্রোটন সংখ্যা কি হয় বলতো, প্রোটন সংখ্যা সেম থাকে, ভর সংখ্যা ভিন্ন থাকে, এদেরকে কি বলা হয়, আইসোটোপ বলা হয়। তো এই দুইটা আইসোটোপ, এন্ড আমরা ম্যাথ করতাম ছোটবেলায়, মনে আছে যে ও থাকতো 75% আর ও থাকতো কয় পার্সেন্ট বলেন তো, 25%। মনে করে দেখেন আমরা একটা ম্যাথ করতাম, কি করতাম দেখেন তো, আমরা এরকম ম্যাথ দিতাম 35 ইন্টু কত বলতো 75, আবার কত বলতো এই 37 ইন্টু 25 ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই 100। এন্ড এখান থেকে কি আসতো, ক্লোরিনের আণবিক ভরটা আসতো, মনে আছে, মানে আপেক্ষিক আণবিক ভর আর কি। হ্যাঁ, আপেক্ষিক আণবিক ভর মানে 35.5, আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 আসতো। মানে এই ম্যাথ কিন্তু আমরা 9 10 থেকে করে আসতেছি। এইখান থেকে আসলে প্রশ্ন যে দেখেন ওদের অনুপাতটা কি, ও থাকে 75% আর ও থাকে 25%, তার মানে 100-র ভিতরে ও 3 ভাগ থাকে আর 100-র ভিতরে ও 1 ভাগ থাকে, তার মানে এদের অনুপাত হচ্ছে 3:1। বুঝছেন, মানে প্রশ্নটা বুঝে গেছে, আমার মনে হয় প্রশ্নটা বুঝে গেছে। একটু ট্রিকি প্রশ্ন, মানে আপনার পারা প্রশ্ন, এইটার ভিতর থেকে প্রশ্নটা ভাইয়া দিয়েছি। ওকে, তো আসেন এর পরেরটা, নিচের কোনটি আইসোবার, এটা নরমাল প্রশ্ন ছিল, যাদের ভর সমান তারা হচ্ছে পরস্পর আইসোবার। এই দেখেন 127 127। ওকে, এটার ব্যাখ্যা দিচ্ছিল, সালফাইড আয়নে প্রোটন নিউট্রন ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা এই জায়গাটায় অনেকে প্রবলেম করে। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে না? আচ্ছা আজকেরটা এরকম দেখাচ্ছে কেন, মানে সাউন্ড আল্লাহ পাক জানে। আচ্ছা দেখা যাক, সমস্যা নেই। ওকে, দেখা যাক, মানে কোনো একটা সেটিংসে হয়তো প্রবলেম হয়েছে, মেবি, জানি না আসলে। তো আমি জানি না ওইটা ওইরকম দেখাচ্ছে কেন। আচ্ছা এটা হয়তো সাউন্ড দেখলে বোঝা যাবে, সমস্যা নেই। যেটা বলতেছিলাম দেখেন, তাহলে সালফাইড আয়ন, তাহলে সালফাইড আয়নটা আমরা অনেকেই ভুল করছি, এখানে অনেক স্টুডেন্ট ভুল করছে, ওরা ভাবছে এটা, এইটা কিন্তু সালফাইড না, এটা সালফেট। এটা কি, এটা হচ্ছে সালফেট। ভাই এটা হচ্ছে আমাদের সালফাইড, এটা কি আমাদের সালফাইড। উত্তর হচ্ছে না, এটাও না, এটাও না রে ভাই, এটা হচ্ছে সালফাইড, সালফাইড। তাহলে সালফাইড কোনটা, এই যে দেখো আমরা এরকম পড়ছি না, জিঙ্ক সালফাইড বা হাইড্রোজেন সালফাইড, মানে সালফাইড মানে আসলে S2 মাইনাস। দেখেন জিঙ্ক 2+ হয় না, তাহলে জিঙ্ক যদি কেটে দেন তাহলে S2 মাইনাস হবে, তাহলে S2 মাইনাস হচ্ছে কি আমাদের সালফাইড, লাস্টে কি আছে আইড, সালফাইড, সালফাইড। ক্লিয়ার কিনা? ওকে, আমার মনে হয় বুঝতে পারছি। হ্যালো হ্যালো হ্যালো, ওকে ওকে, আসেন, তাহলে এটা হচ্ছে আমাদের সালফাইড। এরপরে তাহলে সালফাইডের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা, সালফার হচ্ছে 16 আর গ্রহণ করছে দুইটা 18টা, প্রোটন কয়টা, প্রোটন হচ্ছে 16টা, আর নিউট্রন কয়টা আমরা জানি, সালফারের ভর সংখ্যা হচ্ছে 32 আর এটা হচ্ছে 16, তার মানে নিউট্রন সংখ্যা 16। তাহলে 16 16 18, 16 16 18, এই যে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, মানে এটা কিন্তু সবাই পারবে না, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা ভুল করতেছে, কোনগুলা ট্রিকি প্রশ্নগুলো ভুল করতেছে। নিচের কোন নিচের নিউক্লিয়ার বিক্রিয়ার এক্স কোন কোন, এটা সবাই পারবো আমরা। দেখেন 14 14ই আছে, 6 7 হয়ে গেছে, 6 7 হয়ে গেছে মানে কি, 6 7 হয়ে গেছে, 6 7 হয়ে গেছে। এই কথার অর্থ হচ্ছে এখানে কি হইতেছে, বিটা কণা। এখন আমরা কি জানি, বিটা যদি ইমিশন হয়, মানে একটা একটা পরমাণু থেকে যদি বিটা নির্গত হয়, বিটা নির্গত হলে পড়াইছি না ভাইয়া, বিটা নির্গত হলে কি হয়, প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। এক একক কি হয়, বৃদ্ধি পায়, তাই না? তাহলে দেখো 6 কি হয়ে গেছে, 6 হয়ে গেছে 7, 6 হয়ে গেছে 7, রাইট, 6 7 হয়ে গেছে, তার মানে এটা কি বিটা পার্টিকেল এখানে ইমিট হইছে। তারপর 226 222 এক্স, তাহলে এক্স কি বলা হবে, দেখো এটা সবাই জানি 226, এখানে 222, তার মানে 4 কম, তার মানে এখানে 4 তৈরি হয়েছে, তাই না? 4 মানে কি, এই যে 4 2 হিলিয়াম 2+, এইটাও সবাই পারছে, এটা নরমাল প্রশ্ন ছিল, আলফা প্রোডাক্ট। উপরেরটা দেখলেই হয়ে যায়। এইটা অনেকে ভুল করতেছে, কেন ভুল করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন
কিউ থেকে আলফা বের হইছে তাহলে আর, তাহলে কিউ যদি এখানে কথার কথা এইভাবে ধরেন, হ্যাঁ এইভাবে ধরেন, তো এখানে আছে এ এখানে আছে বি, আমরা একটু করি, হ্যাঁ সে কিউ, কিউ থেকে কি হইছে আর হইছে, আর থেকে কি হইছে এল হইছে, এল থেকে কি হইছে ডি হইছে। ওকে ফাইন, এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনে করেন এটা এ আর এটা বি, এখান থেকে যদি আলফা কণা নির্গত হয় তাহলে এই এ থেকে কি 4 কমে যাবে না, 4 কমে যাবে, বি থেকে কি কমে যাবে, বি থেকে 2 কমে যাবে, 4 টু হিলিয়াম 2 প্লাস, আলফা মানে কিন্তু 4 কমে যায় উপর থেকে, নিচে থেকে 2 কমে যায়, পড়াইছি ভাইয়া। আবার এখান থেকে বিটা, হ্যাঁ বিটা যদি কমে যায় তার মানে কি উপরে কিন্তু সেম থাকে, বিটা নির্গত হলে উপরে সেম থাকে, আর নিচে এক 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 বাইরা যায়, নিচে কি হয়, নিচে এক বাইরা যায়, তার মানে বি মাইনাস 2 প্লাস 1, দ্যাট মিন্স বি মাইনাস 1, বি মাইনাস 2 এক বাইরে যাবে প্লাস 1, মাইনাস 2 আর প্লাস 1 মিলে মাইনাস 1। ওকে, আর এখানে গামা নির্গত হইছে, এখানে কি নির্গত হইছে গামা, গামা মানে কি রে ভাই, গামা মানে 0 0 ইলেকট্রন, গামা মানে কি 0 0 ইলেকট্রন, তার মানে এখানে আর কোনো চেঞ্জই আসবে না, এখানে আর কোনো চেঞ্জই আসবে না, মানে এই জায়গায় এল আর এই আপনার এল এর উপরে নিচে আর ডি এর উপরে নিচে কি আসবে না, কোনো চেঞ্জ আসবে না। ক্লিয়ার? ওকে, এখন প্রশ্নে বলছে কোনটি সঠিক, তার মানে এল আর ডি সেম ভাইয়া, এল আর ডি সেম, রাইট, এল আর ডি সেম, দেখো এল আর ডি সেম, বুঝা গেছে, ওরা আসলে এটা বুঝাইছে, এই প্রশ্নটা কিন্তু অনেকে ভুল করেছে। আচ্ছা তারপরে নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়, আমরা জানি আলফা বিটা গামা এরা তেজস্ক্রিয়, তার মানে এক্স রে তেজস্ক্রিয় না, এই প্রশ্নটা মোটামুটি সবাই পারছে। ওকে, আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা ফ্রি ক্লাসগুলো করছেন, মানে গুণগত রসায়নের ক্লাসগুলো করছেন, তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন রিলেট করতে পারছেন, এন্ড আপনি কিন্তু আমার সার্ভিস সম্পর্কেও বুঝে গেছেন, রেগুলার ক্লাস, প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস, রেগুলার এক্সাম। এই যে দেখেন যখন ভাইয়া এই ব্যাচ প্রতিজ্ঞা নামাইছিলাম, আমি আপনাকে বারবার একটা কথা বলছিলাম যে দেখেন এনাম ভাই আর কিছু না হোক, প্রচুর প্রচুর পড়াবে, প্রচুর এক্সাম নেবে, দেখেন এই যে উইকলি এক্সাম লেখা ছিল না, এই উইকলি এক্সাম কিন্তু একটা হয়ে গেছে, একটা উইকলি এক্সাম কিন্তু হয়ে গেছে। ওকে, সো আপনারা এখন ওয়েবসাইট থেকে RM400 এই কোডটা ব্যবহার করলে, RM400 এই কোডটা যদি কেউ ব্যবহার করে, এক সেকেন্ড আমি একটু দেখাইও দিব একটু পরে, হ্যাঁ একটু পরে দেখাই দিব। তো RM400 কোডটা ব্যবহার করলে কিন্তু আপনারা এখন 2100 টাকায় এই কোর্সটা কিনতে পারবেন, 2100 টাকায়, অলরেডি কিন্তু 100 টাকা বেড়ে গেছে, তো সামনে আরো বেড়ে যাবে কোর্স ফি, তার যারা যত আগে কোর্সটা কিনবে তাদের জন্য তত উপকার। আশা এরপর ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত কোষের বিভাজন আইসোটোপটি কোনটা, আমরা জানি ক্যান্সার মানে কি কোবাল্ট 60, ক্যান্সার মানে কি কোবাল্ট 60। ওকে, আচ্ছা H3O+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, খেয়াল করে দেখেন H3O+ আয়ন, তাহলে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা বলতো, হাইড্রোজেনের ইলেকট্রন 3 একে 3টা, অক্সিজেনের ইলেকট্রন কয়টা বলতো 8টা, 3 8 11, আর -1 কেন, প্লাস মানে কি একটা ইলেকট্রন চলে গেছে এখান থেকে, তাহলে -1, তাহলে 3 8 11, এক বাদ দিলে 10, তাহলে 10 হচ্ছে आंसर। ক্লিয়ার? এটাও আশা করি সবাই আমরা পারবো। ওকে, তারপর নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়, আয়োডিন এটা কিন্তু ন্যাচারাল আইসোটোপ, বাকিগুলো সব তেজস্ক্রিয় আইসোটোপ। ওকে, তারপরে আসেন ভেদন ক্ষমতার ক্রমানুসারে আলফা বিটা গামার কণা, এইটা আমরা পড়াইছি, আলফা বিটা গামা, কার ভেদন ক্ষমতা কত, কার ভেদন ক্ষমতা কত, বা ভেদন ক্ষমতা জায়গায় কিন্তু আরেকটা প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে আয়নীকরণ ক্ষমতা, হ্যাঁ আয়োনাইজেশন পাওয়ার, হ্যাঁ আয়নীকরণ ক্ষমতা। ঠিক যা যা পড়াইছি তার ভিতর থেকে কিন্তু প্রশ্ন আসছে, প্রশ্ন করেছে, কিছু প্রশ্ন আমি একটু ট্রিকি করছি, কিছু প্রশ্ন নরমাল করছি। প্রোটনের প্রকৃত ভর কত, এটা খুবই নরমাল প্রশ্ন, এটা খুবই নরমাল প্রশ্ন, এই যে এটা 1.675, এটা কিন্তু নিউট্রনের ভর, এটা কিসের ভর, এটা হচ্ছে নিউট্রনের ভর, 1.66 × 10⁻²৪, এটা হচ্ছে डायरेक्टली AMU, হ্যাঁ AMU বা ডাল্টন, আমরা বলি না ডাল্টন, এক ডাল্টন এরকম আর কি, AMU ডাল্টন 1.6, এটা কোনো এককের ভিতরে নাই। ওকে, তারপরে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা নিম্নের কোনটি ব্যবহার করা হয় নাই, আলফা ব্যবহার করা হয়েছে, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়েছে, স্বর্ণের পাত ব্যবহার করা হয়েছে, এখানে নিউট্রন ব্যবহার করা হয়নি, তার মানে নিউট্রন आंसर, নরমাল প্রশ্ন, এটা সবাই পারছে। বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য, ভাইয়া বোর পরমাণু মডেল প্রযোজ্য হচ্ছে যার একটা ইলেকট্রন আছে, শেষ সোজা হিসাব, যার কি আছে, যার একটা ইলেকট্রন আছে, শেষ, আর কোনো কথা নাই। এখন একটা ইলেকট্রন আছে কার, হিলিয়াম 2+ এর কোনো ইলেকট্রনই নাই, দেখেন হিলিয়াম প্লাস এর একটা ইলেকট্রন আছে, ইয়েস, বাকিগুলো চেক করেন, লিথিয়ামের 3টা ইলেকট্রন, 3টা প্লাস, তার মানে 3টাই চলে গেছে, এটা आंसर না। হাইড্রোজেন প্লাস মানে কোনো ইলেকট্রন নাই, একটা ইলেকট্রন যেখানে আছে সেখানে কি হবে, বোরের পরমাণু মডেলটা প্রযোজ্য হবে। ক্লিয়ার? ওকে,
তারপর সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের ভ্যালু। সোডিয়ামের সর্বশেষ দেখেন, সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন কোন জায়গায় আছে? 3s1, তাই না? ওর ইলেকট্রন বিন্যাসের লাস্টে কি আছে? 3s1। তার মানে ওর এই জায়গায় n এর ভ্যালুটা কত? 3। তাহলে কৌণিক ভরবেগ কত হবে? mvr ইকুয়াল 3h/2h পাই, তাই না? দেখেন তো 3h/2h পাই, nh/2h পাই না, mvr ইকুয়াল nh/2h পাই, তাহলে 3h/2h পাই। বা এইভাবেও লিখতে পারেন দেড় h/পাই, অনেকে এইভাবেও কিন্তু লিখতে পারে। ওকে, অনেকে কিন্তু এইভাবেও লিখতে পারে। তো আপনি একটু ভালো করে চেক করবেন কোনটা অ্যানসারে দেওয়া আছে। 3h/2h পাই আছে, অনেকে এইভাবেও কিন্তু দিতে পারে। আচ্ছা, একটা হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে আপনার কাছে, ওই কক্ষে ইলেকট্রনটির গতিবেগ কত হবে? আসলে আমরা একটু বের করার চেষ্টা করি। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, দ্যাট মিন্স r4 দেওয়া আছে, কক্ষপথের গতিবেগ কত হবে? তারপরে আমাদের সূত্র কি? mvr ইকুয়াল nh/2h পাই, তাই না? এটা আমাদের সূত্র। তাহলে এখন আমাদের কি হবে? গতিবেগ বের করতে বলতে, তাহলে nh/2h পাই mr। ওকে, ডান। এবার n কত? n হচ্ছে চতুর্থ শক্তি স্তর, দেখেন চতুর্থ কক্ষপথ, h কত? 6.626 10⁻⁻34। হ্যাঁ, এসআই ইউনিটে করতে হবে। আচ্ছা, 2 পাই, 2 জানি, পাই কত? 3.1416। ওকে, এটাও জানি। m কত? ইলেকট্রন না, 9.1 10⁻31 এসআই ইউনিটে নিতে হবে, 28 দেওয়া যাবে না, 31 নিতে হবে। আর আর কত রে ভাই? আর দেওয়া আছে 7.5 10⁻10। ক্লিয়ার? সো এই জায়গা থেকে একটা অ্যানসার আসবে। আমরা একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, একটু ক্যালকুলেশনটা করলে এখান থেকে অ্যানসার পাবো। তাহলে 4 ইনটু 6.626 10⁻34, 2 into 3.1416 into 9.1 10⁻31 into 7.5 10⁻10। 618, 618। তার মানে 618 দিয়ে যেটা হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, এটা দেখেন, এই যে ইউরেনিয়াম থেকে কি হইছে? প্লাম পিবি, পিবি মানে হচ্ছে লেড, রাইট? পিবি মানে হচ্ছে লেড। এই বিক্রিয়া আলফা ও বিটা কণার সংখ্যা কত? মানে নির্গত আলফা ও বিটা, এটার নিয়ম কি শিখাইছিলাম, প্রত্যেকটা জিনিস ক্লাসে শিখাইছি। উপরে একটা হিসাব করলেই হয়ে যায়। দেখেন 235 থেকে 207 হইছে, 235 থেকে কি হইছে বলো তো? 207 হইছে। তাহলে কত কমছে? দেখো তো কত কমছে, কত কমছে? 28 কমছে। ভালো করে তাকাও, 28 কমছে, 28 কমে গেছে। ভালো করে তাকাও, 28 কমে গেছে। 235 থেকে 207 হইছে, 28 কমে গেছে। এবার চিন্তা করো, দেখো 4 কমে যাবে, 4 কমে যাবে কখন? যখন একটা আলফা কণা বের হয়ে যাবে, তাই না? একটা আলফা কণা বের হবে, একটা আলফা কণা বের হবে। কিরকম? মনে করো এটা মনে করো হচ্ছে a x y, এখান থেকে তুমি যদি একটা আলফা কণা বের করে দাও, তাহলে বি হইলো, বি কি হবে? x - 4 হবে, তাই না? আর y - 2 হবে। তো আমরা উপরে একটা হিসাব করলে, এমসিকিউ এর জন্য একটা হিসাব করলে এনাফ, তাই না? তো x থেকে x - 4, ভালো করে তাকাও, x থেকে x - 4 মানে কি? একটা আলফা কণা এখানে বের হইছে, একটা আলফা কণা বের হইছে মানে কি? x থেকে 4 কমে গেছে, x থেকে 4 কমে গেছে, একটা আলফা কণা বের হইলে তাহলে 28 কমে যাবে। কয়টা আলফা কণা বের হইলে? অবশ্যই 7টা আলফা কণা বের হইতে হবে। একটা আলফা কণা বের হইলে 4 কমে যায়, তাহলে 7টা আলফা কণা বের হইলে 28 কমে যাবে। তাহলে আমার এখানে অ্যানসার কত? 7, মানে 7টা আলফা বের হইছে। এবার তুমি অপশন ভালো করে তাকাইলে দেখবা আলফা 7 যেটা আছে এটাই অ্যানসার, আলফা 7 যেটা আছে এটাই অ্যানসার। এখন তুমি বলতে পারো ভাই বিটা কেমনে বের করব? আসলে এটা মানে এটা আসলে রিটেন ভাবে বিটাটা বের করতে হবে, বিটা বের করতে হবে রিটেন ভাবে। মাথায় রাখবা, বিটা বের করতে হবে রিটেন ভাবে, এরকম ভাবে চিন্তা করো। হ্যাঁ, সে আমি তোমার একটু শিখাই দিই, এটা মেইন ক্লাসে শিখাই দিই। একটা স্টুডেন্ট মেসেজ দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে, এনাম ভাই এটা তো আসলে আমি পারি না, বিটাটা বের করাটা মানে পারি না, বিটাটা কেমনে বের করেন? 207 আর এই জায়গায় কত আছে দেখেন তো? 82 আছে। ওকে, ফাইন, 82, এই যে পিবি। এখন চিন্তা করেন বিটা কেমনে বের করব? এটা কাজ করেন যে আসলে রিটেন ভাবে করতে হয়, বুঝছেন? আমরা ধরে নিলাম কি এখান থেকে কি বের হবে? এখান থেকে বের হবে x পরিমাণ আলফা আর y পরিমাণ হচ্ছে বিটা। এই যে ধরে নিলাম, খেয়াল করেন, ধরে নিলাম। এখন খেয়াল করেন, মনোযোগ দিয়েন, আলফা মানে কিন্তু আপনি জানেন, আলফা মানে কি? উপরে 4 নিচে 2। বিটা মানে কি? উপরে 0 নিচে -1। এটা কি আপনি জানেন না? জানেন না? হ্যাঁ ভাই জানি। উপরে 0 আর -1 মানে তো 0 - 1 ইলেকট্রন মানে তো বিটা, আর 4 2 হিলিয়াম 2+ মানে কি? আলফা। ওকে,
এটা তো আমরা জানি জানি তার মানে আমরা কিন্তু মনে মনে বলতে পারি এক্সট্রা আলফা বের হইছে, দ্যাট মিন্স এক্সট্রা হিলিয়াম 2 প্লাস বের হইছে। ওয়াইটা বিটা বের হইছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি ওয়াইটা 0 মাইনাস ইলেকট্রন বের হইছে। বলতে পারি কিনা? হ্যাঁ ভাই বলতে পারি। এখন আমরা উপরের গুলাকে একটা সমীকরণ নিয়ে কাজ করে আসো। তাহলে 235 ইকুয়াল কি হবে? 235 ইকুয়াল কি হবে? 207 প্লাস এই যে দেখো x4 মানে 4x, মানে এক্সট্রা উপরে এক্সট্রা আলফা, তার মানে উপরের সংখ্যাটা কি x গুণ হবে না? 10টা আলফা, দেখো 10টা আলফা তার মানে কি 10টা 42 হিলিয়াম 2 প্লাস। তাহলে উপরের সংখ্যাটা কি? উপরের সংখ্যাটা 40 না, 10টা 10 গুণ হবে না? নিচের সংখ্যাটা 20 না, 20 গুণ হবে না? ইয়েস 10 গুণ হবে। তাহলে 4x এক্সট্রা এক্সট্রা আলফা তার মানে 4x। উপরের সংখ্যাগুলো আগে, উপরের গুলো, হ্যাঁ উপরের গুলা আমরা আগে উপরের সংখ্যাগুলো নিয়ে কাজ করতেছি। আর এরপরে হচ্ছে তাহলে উপরে কি 0y, দেখো 0y, yটা 0 0y, ক্লিয়ার 0y, তার মানে এখান থেকে কিন্তু y বাদ চলে যাচ্ছে। ভালো করে তাকাও, তাহলে এখান থেকে কি আসতেছে? ওই যে তাহলে x ইকুয়াল কি আসতেছে? x ইকুয়াল কি আসবে? x ইকুয়াল কিন্তু এখন 7 আসবে। ওকে ভাই, তাহলে আমি আলফার ভ্যালু পেয়ে গেছি। দেখো আলফা কয়টা তাহলে নির্গত হয়েছে? 7টা। এখন আবার নিচেরটা একটু হিসাব করো ভাই, নিচেরটা একটু হিসাব করে আসো। তাহলে 92, এবার নিচেরটা হিসাব করো, নিচেরটা 92 প্লাস 92 ইকুয়াল কি হবে? 82 প্লাস হচ্ছে গিয়ে 2y6 প্লাস মাইনাস y, দেখো মাইনাস y ইন্টু মাইনাস 1 তার মানে মাইনাস y, মাইনাস 1 ইন্টু y মাইনাস y। এখন আসো, তুমি বুঝে গেছো আসলে কি করতে হবে বলো তো? 82 মাইনাস 92 আর প্লাস 2y6, 2 ইন্টু x কত? 7 মানে 14। তাহলে এখান থেকে কত আসে? 82 মাইনাস 92 মানে এখানে বুঝবো 82 মাইনাস 92 মানে মাইনাস 10 প্লাস হচ্ছে 14, দ্যাট মিন্স হচ্ছে অ্যান্সার হচ্ছে 4। তাহলে ওয়াইটা 4টা ওয়াই মানে 4টা আলফা, 4টা সরি 4টা বিটা এখান থেকে নির্গত হয়েছে আর 7টা আলফা এখান থেকে নির্গত হয়েছে। এটা রিটেন ভাবে করতে হয় আর কি, মানে তুমি যদি বিটা বের করতে চাও তাহলে রিটেনলি মানে রিটেন ভাবে ম্যাথটা করতে হবে। তো দেখো এই যে 7টা আলফা আর 4টা বিটা, বাট এমসিকিউ সলভ করার নিয়ম কি? যত শর্টকাটে করা যায়। তারপর আমরা যদি শুধু উপরেরটা হিসাব করি তাহলে আলফা পেয়ে যাব, দেন অপশন চেক করব, তাহলে আমরা অ্যানসারটা বের করতে পারবো। নরমালি কি হয় না, নরমালি মানে 7 7 দেখবা দুই অপশনে নাই, একটা অপশনই পাওয়া, বুঝছো? তো এটাও কিন্তু অনেকে ভুল করছে। তারপরে কোন সমীকরণটি সঠিক নয়? কোন সমীকরণটি সঠিক নয়? ভালো করে সমীকরণটা চেক করবা, ভালো করে প্রত্যেকটা যোগ করবা, যোগ করবা 234 234 যোগ 0 90 91 আর এখানে কিন্তু -1, বুঝছো? এই যে আমরা জানি 90 থেকে কি হবে? এটা 91 হয়ে যাবে। কেন? কারণ যখন বিটা নির্গত হবে, এটা কি বিটা ইমিশন, বুঝাই যাচ্ছে। 22 আর 4 30, এটাই তো হয় না, এই যে এটা হচ্ছে কারেক্ট, এটা ভুল, এটা কিন্তু ভুল। কেমনে ভুল বুঝলাম? কেমনে বুঝলাম? কারণ 22 আর 4 26, 30 আর 1 কি 26 হয়? হয় না। তো আমি আর চেক করতেছি না, এটা হচ্ছে এখানে অ্যানসার। তো এবার আপনারা আমাকে একটু বলেন যে আপনারা এতক্ষণ আমি যেগুলা করাইছি আপনারা বুঝছেন কিনা? একটা ম্যাথ এখনো বাকি আছে, 19টা প্রশ্ন আমাদের সলভ হয়ে গেছে। তো দেখেন আমাদের সবগুলা প্রশ্ন হয়েছে, একটা প্রশ্ন বাকি আছে এখনো, রাইট? তো আসেন আমরা ওই প্রশ্নটা সলভ করব। সলভ করার আগে বলে দিলাম যে RM400 কোডটা যদি আপনি ইউজ করেন, RM400 কোর্সটা যদি কুপনটা যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি 2100 টাকায় এই কোর্সটা কিনতে পারবেন। কোন জায়গা থেকে আসলে কোর্সটা কিনবেন দেখেন তো, কোন জায়গা থেকে কোর্স কিনবেন? এই যে এক সেকেন্ড, হ্যাঁ এই যে এই জায়গা থেকে আপনি কোর্সটা কিনতে পারবেন। মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই জায়গা থেকে কোর্স কিনতে পারবেন 2499 টাকা লেখা আছে। আপনি এই যে হ্যাপ কুপন কোডে চাপ দিয়ে RM400 দিবেন, RM400 RM400 400 দিয়ে অ্যাপ্লাই করলেই দেখবেন 2499টা কি হয়ে গেছে? 2499টা হয়ে যাবে 2199, মানে সরি 2099। এই দেখেন 2099 হয়ে গেছে, পাইছেন? তো বুঝতে পারতেছেন আসলে আমাদের কোর্স ফি কিন্তু 100 টাকা বেড়ে গেছে, সামনে আরো বাড়বে। যেমন সামনে এসএসসি রেজাল্ট দিবে আপনাদের, তখন কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। সো আপনারা এই কুপন কোডটা ইউজ করে তাড়াতাড়ি কিনে ফেলেন কোর্সটা। আসেন তারপর লাস্ট প্রশ্ন, মানে আমাদের 20 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে আমাদের 20 নাম্বার প্রশ্ন। আমি লাস্টে হিসাব দিব। নেপচুনিয়াম এনপি, হ্যাঁ নেপচুনিয়ামের ভর ত্রুটি দেওয়া আছে। ওকে, আমি কিন্তু একটা সহজ করে দিছি, কিন্তু একটু ট্রিকি করে দিছি। কেমনে? দেখেন নেপচুনিয়ামের বন্ধন শক্তি ক্যালোরিতে জিজ্ঞাসা করছি, ক্যালোরিতে জিজ্ঞাসা করছি।
ক্যালোরিতে জিজ্ঞাসা কিন্তু করা হয় না, রাইট? তো খেয়াল করেন, বোন মাস ডিফেক্ট দেওয়া আছে, তাহলে আমরা কি জানি শক্তি কি হবে বলতো? ডেল এম সি স্কয়ার, তাই না? মানে আমরা ই ইকুয়াল এম সি স্কয়ার পড়ছি না, এই ম্যাথ করাইছি না? করাইছি। তার মানে 1.65 দেওয়া আছে, এএমইউ দেওয়া আছে, তার মানে কি করতে হবে এটাকে 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 24, 24 করলে গ্রাম, 27 করলে কেজি, তাই না? কেজিতে নিতে হবে ইনটু সি স্কয়ার, সি স্কয়ার কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, এই যে এটার স্কয়ার করতে হবে। তাহলে দেখেন তো এই জায়গা থেকে কি আসবে, দেখো তো, এই ভালো করে তাকাও, এই জায়গা থেকে কি আসবে? এই জায়গা থেকে কিন্তু আসবে জুল, এই জায়গা থেকে কিন্তু আসবে জুল। কেমনে বুঝলাম? কারণ এই জায়গায় সব আমরা এসআই ইউনিটে নিয়ে নিয়েছি, এটা আসবে কি? এটা আসবে জুল। ক্লিয়ার? এটা আসবে জুল। এরপর মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জুলকে আমাদের কিসে নিতে হবে? আমাদের নিতে হবে হচ্ছে গিয়ে ক্যালোরিতে। তো ক্যালোরিতে আমরা কিভাবে নিব? যখন এইটাই আসলে খেলা, জুলকে ক্যালোরিতে নেওয়ার সূত্র কি? 0.24 ক্যালোরি। ওকে, 0.24 ক্যালোরি। এই জুলটাকে এখন আমরা জাস্ট কি করব? 0.24 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে কি এসে পড়বে? ক্যালোরি এসে পড়বে। এটাও কিন্তু ভাইয়া ক্লাসে করাই দিছি, এটাও কিন্তু ভাইয়া ক্লাসে করাই দিছি। ক্লিয়ার? এটাও ভাইয়া ক্লাসে করাই দিছি। এটা থেকে উত্তর কত আসবে? এই যে এটা হচ্ছে অ্যানসার আসবে। দেখো তাহলে কি একটা প্রশ্ন, ওকে একটা প্রশ্ন, তারপর 1 সেকেন্ড ফোন আসতেছে। ওকে দেখো, একটা প্রশ্ন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা। পাইছো? আমাদের 20টা প্রশ্নের উপর কিন্তু ভাইয়া এক্সাম হয়েছে। তো বুঝতে পারতেছো আমাদের 3টা ক্লাস হয়েছে, একটা এক্সাম হয়েছে। 4 নাম্বার ক্লাস কিন্তু অলরেডি গতকাল হয়ে গেছে, 5 আর 6 এই সপ্তাহে হয়ে যাবে, 4 5 6 এর উপর আবার আরেকটা এক্সাম হবে। আমরা প্রত্যেকটা উইকে একটা করে এক্সাম নিব, প্রত্যেকটা ক্লাসে কিন্তু প্রচুর পরিমাণে ভাইয়া প্র্যাকটিস করাচ্ছি, প্রচুর ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি, থিওরিগুলো সবকিছু সুন্দর করে পড়াই দিচ্ছি। এখন তোমার কাজ কি হবে? রেগুলার ক্লাস করো, রেগুলার এক্সাম দেওয়া। এক্সামগুলো তোমরা কই দিবা? এক্সামগুলো কিন্তু দিবা পেইড ব্যাচে, এক্সামগুলো দিবা পেইড ব্যাচে। পেইড ব্যাচে অলরেডি কিন্তু আমরা 10 জন টপার পাইছি। পুরা মাসে যারা টপার হবে, পুরা মাস ফুল মান্থলি এক্সামে যে টপার হবে সে কিন্তু একটা পুরস্কার পাবে। ওকে, সে পুরস্কার পাবে। আমরা দেখবো আসলে এই 10 জনই কি পরের 10 জন কিনা। এই 10 জনের ভিতরে অবশ্যই তো পরের 10 জনও থাকবে, রাইট? পরের 10 জনের ভিতরে কিছু না কিছু বলা তো এখানে থাকবেই, আবার নতুন নতুন স্টুডেন্টরা অ্যাড হবে। তো অলরেডি 400 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তোমরা যারা এখনো আমাদের ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হও নাই, সবাই দ্রুত জয়েন করবা বাবা। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।